সুপ্রভাত বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি দিন চলে যাচ্ছে, কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ। তো 9টা প্রায় বাজতেই এলো, বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে, যেটা আমার কাজ সেটা হয়ে গেছে, ঘর মোছা টোচা সব কমপ্লিট হয়ে গেছে। এখন কলপাড়ে চলে এসেছি, কলপাড়ে এখন জামা কাপড় কাচবো। আর কাচাকুচি তো আমাদের প্রতিদিনই, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, তার আগে মাথায় তেল দিয়ে দিচ্ছি, তারপরে কাচাকুচি করতে বসবো। স্নান আমার হয়ে গেল, এবার ঘরে চলে এসেছি। এইবার পুজো করার পালা। তুলসীতলাও ধোয়া হয়ে গেছে, গোপুসোনাকে এখনও জাগানো হয়নি, গোপুসোনাকে এখনই জাগাবো। আগে আমি তুলসীতলার পুজোটা সেরে আসি, তারপরে গোপুসোনাকে জাগাবো। আর এইদিকে মা কলপাড়ে বসে মাছ কাটছে। বাবা খুব সকাল সকাল আজকে বাজারে চলে গিয়েছিল, কেননা যা রোদ উঠছে এখন, বাইরে বেরোনোই মুশকিল প্রচণ্ড। তো তার জন্য খুব সকালে বাজারে গিয়ে বাজার করে এনেছে, মাছ এনেছে। এইগুলো হচ্ছে বাটা মাছ, আর ওগুলো কি যেন তেলাপিয়া মাছ এনেছে। আর আজ কাতলা মাছটা আছে। তো এই যে বাবার টিফিন খাওয়াও হয়ে গেল, এখন আবার বাবা কোথায় যেন বেরোবে। এদিকে আমার পুজোও কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই ফুলগুলো রেখে দিলাম, পাশে বাড়ি একজনা নেবে, প্রতিদিনই দিই তাকে ফুল। আমাদের বাড়িতে অনেক জবা ফুল ফোটে, এক সাজি জবা ফুল ফোটে, তাই জন্য যে চায় তাকেই দিই। তো ফুলগুলো রেখে দিলাম, এবার ওই কাকিমা এসে নিয়ে যাবে। তো এখন বসে আছি, অপেক্ষার পালা, মানে কখন পড়তে আসবে। আর আজকে তো ছুটি, রামনবমী আজকে। তো 11:15টায় সবাইকে টাইম দিয়েছি। তো দেখি এখন জল টল খেয়ে তো বসে থাকি, কখন আসবে জানি না। এইদিকে আমার পড়ানো হয়েও গেছে। এই ভিডিওটা বেশ কিছুক্ষণ পরে তুলেছি, কেননা পড়াচ্ছিলাম, তাই জন্য ভিডিও তুলতে পারিনি। এটা 2-2.5 ঘন্টা পরে তুলেছি। তো পড়ানো আমার এখন হয়ে গেছে, 2টো বেজেও গেছে। এখন জামাকাপড়গুলো তুলছি, জামাকাপড়গুলো সব রোদে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন তো 5-10 মিনিটের মধ্যে সমস্ত জামাকাপড় শুকিয়ে যায়, যা রোদের তেজ, সাংঘাতিক রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না। তো গলাটা প্রচণ্ড ব্যথা করছে। তো বাড়িতে এখনই যাব, গিয়ে দেখি যদি চা থাকে চাটা খাবো, তাহলে গলাটা একটু আরাম পাওয়া যাবে। তবে এইটুকুই ছিল আমার ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর আমার পাশে থেকো। তাহলে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।